পিআর পদ্ধতি ছাড়া এই জাতি কোনো নির্বাচন মেনে নেবে না। সুতরাং রোডম্যাপ হোক আর যাই হোক, এই রোডম্যাপ হোক আর যেটাই হোক, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সম্মানিত ভাইরা, ২৪-এর গণ আন্দোলনে ১৪শত ভাই শহীদ হয়েছেন, ৩০,০০০ পঙ্গু হয়েছে। এই পঙ্গুদের ব্যাপারে বিভিন্ন হসপিটালে তারা ভর্তি আছে, মানবেতর জীবনযাপন করছে। এবং আই গট মেসেজ, যেহেতু আমি পঙ্গু হসপিটালের পাশেই থাকি, যারা বাসায় অবস্থান করছে অথবা হসপিটাল অবস্থান করছে, অনেকেই আত্মহত্যার মতো পথ বেছে নেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করছে। এতই মানবতার জীবন তাদের। সেই পঙ্গুদের বিনিময়, শহীদের বিনিময় ১৫ বৎসর ধরে শাসন করা ফ্যাসিস্ট সরকার অপসারণ ঘটার পরে জাতি আশা করেছিল একটি নতুন মানবিক কল্যাণময় একটি বাংলাদেশ তৈরি হবে। এবং আমরা সেই লক্ষ্যের দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশের সকল মানুষকে অনুপ্রাণিত করেছে। মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামীকে আশ্বস্ত করেছে যে একটি মানবিক বাংলাদেশ, কল্যাণময় একটি বাংলাদেশ, একটি ওয়েলফেয়ার স্টেট বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে করা সম্ভব। কিন্তু এই স্বাধীনতার পরে আর কোনো দিকে না গিয়ে, শহীদদেরকে ইগনোর করে এবং পঙ্গু লোকদেরকে না তাকিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য একটি দল এই সরকারের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। অবশেষে ফেব্রুয়ারির নির্বাচন ঘোষণা হওয়ার পরে তারা জনসমক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন চায় না। অথচ আপনারা জানেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি আজকে বাংলাদেশের রাজনীতির মাঠে একটি আইকনে পরিণত হয়েছেন, তিনি 10 এপ্রিল সাংবাদিক ভাইদের সামনে ঘোষণা করেছিলেন আগামীর নির্বাচন রোজার আগে হইলেই ভালো হয়, এবং ফেব্রুয়ারিতে তিনি কথা উল্লেখ করেছেন। অথচ বলা হয় যে ওনারা নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিলেন বিধায় ইন্টারিম গভর্নমেন্ট ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন। আমরা নির্বাচন চাই, ডিসেম্বরে নির্বাচন হলে আমরা নির্বাচন চাই। নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো বক্তব্য নাই। বক্তব্য একটাই, সেটা হলো জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং পিআর পদ্ধতিতে ইলেকশন দিতে হবে। ওনারা পিআর বুঝেন না। আমার দেলোয়ার ভাই সুন্দর কথা বলছেন, পিআর বুঝেন না। বুঝেন বিষয়টা এমনটি না, না বুঝেন বিষয় এমনটি না, বুঝেন ওনারা পিআর। এই জন্য বুঝেন না, পিআর পদ্ধতিতে হলে পরে নির্বাচনে পাশ করতে পারবে না। সুতরাং ওই মাসুল ম্যানের নির্বাচন, হুন্ডা গুন্ডার নির্বাচন, টাকার নির্বাচন আগামীতে আর পিআর পদ্ধতিতে হলে পরে এটা চলবে না ইনশাআল্লাহ। জাতি আস্তে আস্তে আজকে পিআরের দিকে নজর দিচ্ছে। এই জরিপে দেখা গেছে ৭১% মানুষ পিআর পদ্ধতিতে ইলেকশন চায়। সুতরাং রাজনৈতিকভাবে একমাত্র একটি দল ছাড়া বাকি সবাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এবং পিআর পদ্ধতি নির্বাচনের সুফল আজকে আপনারা এখানে যারা আছেন তারা সবাই বুঝেন না। এই সুফলকে আজকে আমাদেরকে বুঝাই দিতে হবে। বুঝাই দিতে হবে না, আপনারা সবাই বুঝেন। অনেক বই পুস্তক ইদানিং বের হয়ে গেছে এবং টক শোতে পিআর পদ্ধতির ইলেকশনের ব্যাপারে সবাই জোরালো বক্তব্য পেশ করছে। সর্বশেষ একটা বিষয় আপনাদের জানাই, এই জাস্ট আধা ঘন্টা আগে ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন থেকে। আমরা ধিক্কার জানাই, কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া, পিআর পদ্ধতি ছাড়া এই জাতি কোনো নির্বাচন মেনে নেবে না। সুতরাং রোডম্যাপ হোক আর যাই হোক, এই রোডম্যাপ হোক আর যেটাই হোক, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।